থেকে জড়িত ছিলেন। সবার প্রথমে নাম নিতে হবে এসআর মন্ডল স্যারের, শান্তিরাম মন্ডল স্যারের ইন্সপিরেশনে কাইন্ড অফ আজকে গ্যালারি গোল্ডে আমাদের এক্সিবিশনটা আমরা বছরের পর বছর করে আসছি। মন্ডল স্যার আমাদের এক্সিবিশনের লাস্ট 6 বছর ওয়ান অফ দ্য স্পেশাল গেস্ট ছিলেন। এবছর মন্ডল স্যার নেই, মন্ডল স্যারের উপস্থিতিটা আমরা মানে কিভাবে আমরা ওনাকে মিস করছি সেটা আমরাই জানি, কিছু বলার নেই। আর আমরা অচিন্ত সাহা দাকেও আমরা গত বছর হারিয়েছি। উনিও আমাদের ক্লাবের সঙ্গে অনেকদিন জড়িত ছিলেন, আমাদের অনেকগুলো ইন্টারন্যাশনাল কন্টেস্টে উনি জাজিং করেছেন, প্লাস যে কোনো ফটোগ্রাফিক আউটিং বা বিভিন্ন এক্সিবিশনে উনি প্রায় আসার চেষ্টা করতেন। তো ওনাকেও আমরা লাস্টবার গত বছর হারিয়েছি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো 1 মিনিটের একটা নিরাপত্তা পালন করার জন্য এই 3 জন মানুষের জন্য যাদেরকে আমরা হারিয়েছি। সো আই রিকোয়েস্ট ইউ অল টু স্টার্ট দিস 1 minute condolence prayer for them, for this departed soul actually. অ্যাওয়ার্ড এবং অনেক রকমের ক্যাটাগরি অ্যাওয়ার্ডস রয়েছে, তো আমি জানি অনেক অ্যাওয়ার্ড রিসিপিয়েন্টস অলরেডি চলে এসেছেন। তো আমি অ্যাওয়ার্ড সেরেমনিটা শুরু করার আগে আমাদের যারা স্পেশাল গেস্ট এসেছেন তাদেরকে আমাদের যারা ক্লাবের টিম মেম্বার, বিশেষ করে আমাদের ফিমেল ব্রিগেড যারা রয়েছে তারা একটুখানি সেলিব্রেশন দেবেন আমাদের তরফ থেকে ছোট করে। সো প্রথমেই আমি রিকোয়েস্ট করবো, যেহেতু আমাদের মধ্যে সেক্রেটারি জেনারেল তরুণ স্যার রয়েছেন, তরুণ সিনহা রয়েছেন, তো আমি প্রথমে তরুণশ্রীকে রিকোয়েস্ট করবো। আলাদা আলাদা ডিজাইন করেছেন, সবার ডিজাইনটাই আলাদা। আচ্ছা, এখানে আরো একটা জিনিস, এখানে একটা ছোট পকেট ক্যালেন্ডারও রয়েছে। এই ক্রিয়েটিভিটিটা হচ্ছে মৌমিতার, এটা আমাদের বড় সাইজটা ডিসপ্লেতে রয়েছে রিসেপশনে, আর এটা ছোট একটা পকেট ক্যালেন্ডার, এটা মৌমিতা বানিয়েছে। তো আমাদের इमेजेस का भी और इसको देखने जो लोग आए हुए हैं। थैंक यू सो मच सर। बहुत से लोगों से यहाँ मुलाकात हुई। अभी तो मिशन शुरू ही हुआ है। प्रिंट एग्जीबिशन का ये আমাদের জন্য কিছু বলার? সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আরে শুভ নববর্ষ, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। তো এই এক্সিবিশনের সবথেকে বড় যেটা প্রাপ্তি হয় সেটা হচ্ছে প্রিন্ট দেখতে পাওয়া। সবাই নিজেদের ছবিটা শুধু যে দেখতে পাচ্ছি ডিজিটালে, আমাদের কোভিডের পরে তো সবকিছুই ডিজিটালে চলে গেছে। এই প্রিন্ট এক্সিবিশনটা দেখতে পাওয়াটা সবথেকে এটা আমাদের একটা প্রাপ্তি। আর ক্যাশের ওরা যেভাবে সারা বছর ধরে একটা ক্লাব হিসেবে এবং সমস্ত মেম্বাররা এতটা এক্সিবিশন নিয়ে পুরো ব্যাপারটা করে, তো এইটা একটা খুব প্রাপ্তি। এবং আমি যে সবাইকে ক্রিয়েটিভ আর্ট সলিউশন এবং ক্যাশ ফটো একাডেমি, এটা আমাদের একটা ফটোগ্রাফি ইনস্টিটিউট বা ফটোগ্রাফি ক্লাবও বলতে পারেন। এটা 2012 সাল থেকে এস্টাবলিশড হয়েছে। আজকে অলমোস্ট প্রায় আমরা 12 বছরের আমাদের জার্নি কমপ্লিট হয়েছে। আজকে আমাদের এখানে যে এক্সিবিশনটা হচ্ছে গ্যালারি গোল্ডে, এক্সিবিশনটা আমাদের এই 7th এডিশন অফ দিস ইন্টারন্যাশনাল এক্সিবিশন। ইন্টারন্যাশনাল কথাটা আমি এই কারণে বলছি কারণ কি আমাদের এই বছরের এক্সিবিশনে বিশ্বের 35টা দেশ থেকে ছবি এসছে এবং টোটাল এখানে 175খানা ছবি এক্সিবিট হচ্ছে। তার মধ্যে 160টা ছবি রয়েছে প্রিন্ট এক্সিবিশন, মানে যেটা আমার পেছনে প্রিন্ট হিসেবে ডিসপ্লে হয়ে রয়েছে, এবং 15-20টা ছবি রয়েছে আমাদের যেটা টিভিতে ডিজিটাল প্রজেকশন চলছে, সেখানে প্রজেকশন চলছে। আমাদের ক্লাবের মেম্বারদের ছবিতে এখানেই রয়েছে। আমাদের ক্লাবের মেম্বারদের অলমোস্ট 25 জন ক্লাব মেম্বার আমরা রয়েছি, তাদের ছবি এখানে রয়েছে। এছাড়াও আমাদের যেটা আমি বললাম 35টা দেশ থেকে ছবি এসছে। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন জেনারের ছবি দেখতে পারবেন, যেরকম ফটো ট্রাভেল দেখতে পাবেন, ফেস্টিভ্যাল দেখতে পাবেন, নেচার দেখতে পাবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাবেন, পোর্ট্রেট चल रहा है। गैलरी गोल्ड में जो है फोटोग्राफी चल रहा है। इतना ज्यादा तस्वीर गैलरी गोल्ड में हमने आज तक नहीं देखी। गैलरी गोल्ड 10 साल से हम लोग आ रहे हैं। बोला गया कि 177 177 इमेजेस है
which is really a big number. 35 countries. 35 countries. They are from 35 different countries. Generally हम जो यहाँ देखे हैं, हम लोग का FIT का भी यहाँ होता है, एक 100 to 120 images रहता है. अब वो कंट्री जो भी हो, कभी इससे ज्यादा भी होता है. कुछ तस्वीरें तो बहुत अच्छी हैं, बहुत ही अच्छी है. जो फोटोग्राफी का एग्जीबिशन होता है, उसका असल मजा प्रिंट में ही. दो विधा है हम लोग के पास, दो तरीका है इमेज दिखलाने का.